আগামী 3 দিনব্যাপী যে কর্মসূচি আছে সেই কর্মসূচিটা আমরা ঘোষণা করছি। খুনি হাসিনার ফাঁসি ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী 12ই নভেম্বর মানে আগামীকাল আমাদের 4টা বিভাগীয় শহরে আমাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। প্রথমত ঢাকায়, দ্বিতীয়ত চট্টগ্রামে, তৃতীয়ত বরিশাল এবং চতুর্থত সিলেট। এই 4টা বিভাগীয় শহরে জুলাই ঐক্যের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি এবং পাশাপাশি আমরাও সমন্বয় করে আওয়ামী লীগের নৈরাজ্য ও প্রশাসনের বিতর্কিত ভূমিকার প্রতিবাদে 13 নভেম্বর দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যেসব স্থানগুলোতে তারা বের হইতে পারে এরকম আশঙ্কা আছে সে সকল গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সবাই অবস্থান গ্রহণ করবে এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে অবস্থান গ্রহণ করবে। কারণ এদের প্রত্যেকের হাতে আপনারা জানেন যে অস্ত্রগুলো লুট হয়েছে, এই অস্ত্রগুলো প্রত্যেকের হাতে আছে, এখনও গ্রেনেডগুলো এখনও তাদের কাছে আছে। তারা ককটেল ফাটায়, গ্রেনেড ফাটায়, এগুলো পায় কই তারা গত 15-16 বছর ধরে যেগুলো রাষ্ট্রীয় জায়গা থেকে মজুত করছে সেগুলো আছে। পাশাপাশি জুলাই অভ্যুত্থানের সময় যেই অস্ত্রাগারগুলো লুট করছে সেই অস্ত্রগুলো এখনও তাদের হাতে আছে। তো সুতরাং তাদের হাতে যে অস্ত্র থাকে আমরা একবারে বিনা প্রস্তুতিতে বসলে হবে না, আমাদের প্রত্যেককে পূর্ণ প্রস্তুতি নিয়ে অবস্থান নিতে হবে। আমাদের এই দুটো কর্মসূচি এবং পাশাপাশি আমরা আরেকটা বিষয়ে আহ্বান জানাচ্ছি গভর্নমেন্টের প্রতি। আমরা দেখেছি এবং সংবাদ মারফতে আমরা জেনেছি যে পঞ্চগড়, কুড়িগ্রাম সহ প্রায় 3টে জায়গায় বাংলাদেশের সীমান্তের খুব কাছাকাছি স্থানে তারা সেনা ক্যান্টনমেন্ট, সেনা ঘাঁটি এবং স্টেশন তৈরির উদ্যোগ নিয়েছে এবং